একটু পরেই বেবি জোসেফকে রেখে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে ডোবার নামের একজনের সাথে তার পরিচয় হয়, যে ছিল ওই রেস্টুরেন্টের ওয়েটার। ডোবার নিজেও বেবির মতো মিউজিক লাভার ছিল। তারপর বেবি তার সাথে অনেক কথা বলে আর বেবি সেই কথাগুলো রীতিমতো রেকর্ড করে ফেলে। সেদিন রাতে বাড়ি ফিরে বেবি ডোবারের সেই কথাগুলোকে একটি মিউজিকে কনভার্ট করে এবং এরপর এই মিউজিকটি সে শুনতে থাকে। ঠিক তখনই তার বস ডগ তাকে কল করে দেখা করতে বলে। এরপর সঠিক সময়ের মধ্যেই বেবি তার বসের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। সেখানে যেতেই ডগ বেবিকে তার নতুন টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তাদের টিমে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করে বেবি সব সময় গান নিয়েই পড়ে থাকে। লোকটি তখন বেবিকে বলে, সারাক্ষণ এত গান শোনার কি আছে? ডগ তখন সে ব্যক্তিকে বলে, ছোটবেলায় বেবি এবং তার পরিবার একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই দুর্ঘটনার মাধ্যমে বেবি তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। তবে সৌভাগ্যক্রমে বেবি কোনো রকম বেঁচে যায়, কিন্তু সে তার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে সে একটি সমস্যায় ভুগতে থাকে, যার নাম হচ্ছে টিনিটাস। আর এই সমস্যার ফলে বেবি সবসময় তার কানে একটি বাজে শব্দ শুনতে পায়, আর সেই বাজে শব্দ থেকে বাঁচতে সে সবসময় কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। এরপর সেখানে থাকা সবাই বেবিকে নিয়ে মজা করতে শুরু করে। একটু পরেই ডগ তার পুরো টিমকে তাদের নতুন মিশন সম্পর্কে বলতে শুরু করে। ডগ তখন একটি বোর্ডে তাদের মিশনের একটি ম্যাপ আঁকিয়ে সবাইকে বোঝাতে থাকে। সে সময় টিমে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করে বেবি তাদের সকল প্ল্যানকে ইগনোর করে এখনো পর্যন্ত গান নিয়েই পড়ে আছে। তখন সে ব্যক্তি রেগে গিয়ে ডগকে বলে, ও তো আমাদের কোনো কথাই শুনছে না, ওকে কিভাবে আমাদের এই মিশনে রাখবো? টিম মেম্বারের এমন কথায় ডগ কোনো কিছুই মনে করে না, কারণ সে জানতো বেবি আসলেও কেমন। এ সময় ডগ সেই লোককে দেখানোর জন্য বেবিকে ডেকে তাদের সকল প্ল্যান সম্পর্কে জানতে বলে, অর্থাৎ তারা এতক্ষণ যা কিছু প্ল্যান করেছে তার কাছ থেকে জানতে চায়। বেবি তখন এক নাগারের ডাকের পুরো প্ল্যান সম্পর্কে সবাইকে জানাতে শুরু করে। এটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। সবাই ভাবে, কি ব্যাপার, এ তো গান শুনছিল, তাহলে এসব প্ল্যান সে কিভাবে বুঝতে পারলো? তখন সবাই বুঝতে পারে বেবি আসলেও কতটা জিনিয়াস। পুরো প্ল্যান বোঝানো শেষ হতেই তারা একটি গাড়ি নিয়ে নতুন এক ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।